সূরাতুল ফিলের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, কান লাগায় শোনেন মুসলমান। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল ফিলের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, হে মুহাম্মদ, হে রাসূল, আপনি কি দেখেন নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন হাতিওয়ালা বাহিনীর সাথে কেমন আচরণ করেছে? বলুন সুবহানাল্লাহ। আজকেও বাংলাদেশের বুকে যদি কোনো আদম সন্তান, যদি কোনো মুসলমান ইমানদার নর নারী, যদি কোনো মুনাফিক, যদি কোনো ইমানদার মুত্তাকি যে ব্যক্তি হোক না কেন, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে যদি বাস্তবায়ন করার জন্য, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র করে কোরআনের হক কথা বলাকে যদি বন্ধ করে দেয়, তবে জেনে রাখো মুসলমান, ওই আব্রাহাকে যেমন ভাবে সংশোধন করে দিয়েছেন, ওই আল্লাহ তাআলা এখন আছে না নাই? এখন আছে না? যদি ওই আল্লাহ থাকে তাহলে অবশ্যই তিল পরিমাণ, চুল পরিমাণ কোন প্রকার বিচ্ছিন্ন হবে না। সকল কিছুর হিসাব নিকাশ গ্রহণ করবেন কে? বলুন, সেই আল্লাহ তাআলা এখন আছে না নাই? আল্লাহর কি ক্ষমতা কমে গেছে? আজ থেকে 1550 বছর পূর্বে যে আল্লাহ ছিল, সেই আল্লাহর নাকি মনে হয় আর ক্ষমতা নাই, যার কারণে কোন প্রকার ঝড় আসুক, কোন প্রকার অনাবৃষ্টি হোক আর বৃষ্টি হোক, যত প্রকার বন্যা সংশয় আসুক না কেন, সকল সময়ে তাওয়াক্কুল করব কার উপরে? তাওয়াক্কুল করব কার উপরে? তাহলে ওই আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করার মাধ্যমে তিনি আমাদের ফয়সালা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। যদি দুনিয়ার বুকে কোন আদম সন্তান ধৈর্য ধারণ করতে পারে ঈমানের সাথে, হকিকতের সাথে, তবে জেনে রাখো মুসলমান, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, আলাম আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি ওই হাতিওয়ালা ব্যক্তিদের সকল প্রকার ষড়যন্ত্র, যত প্রকার কটূক্তি তারা করেছিল, যত প্রকার তারা কৌশল অবলম্বন করেছিল, সমস্ত কৌশলগুলো প্রতিহত করে দিয়েছেন কে? আজকেও বাংলাদেশের কোন মুসলমান ইমানদার মুত্তাকি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যে ব্যক্তি হোক না কেন, যদি আল্লাহর ভয় না করে, যদি মুখের মধ্যে দাড়ি রাখে, নামাজ আদায় করে, বলেন তো ওই ব্যক্তির নামাজ আর ওই ব্যক্তির জুব্বা, ওই ব্যক্তির দাড়ি কোনো কামে আসবে? কোন কামে আসবে? পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে প্রথম সারির একজন ব্যক্তি, সে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করার পরে জীবনটা রক্ষা করার জন্য মুখের সুন্দর দাড়ি, পাকা দাড়িগুলো সুন্দর করেছে, সে সাফ করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, দাড়ি কাটার কারণে ওই ব্যক্তি কখনো কি রেহাই পেয়েছে? এর দ্বারা প্রমাণিত হয়, পৃথিবীর মধ্যে যদি কোন আদম সন্তান আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে দুনিয়াতে যত প্রকার ধন সম্পদ অর্জন করুক না কেন, দুনিয়ার বুকে যত প্রকার উন্নতি হোক না কেন, বলেন তো ওই ব্যক্তিকে আল্লাহ ধরতে পারবেন না? ধরবেন কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা যিনি কোন বান্দাকে যখন ধরবেন, এমন ভাবে ধরবেন সেখান থেকে রেহাই পাওয়ার কোন সাক্ষ্য নাই পৃথিবীর কোন আদম সন্তানের। তাহলে আমাদেরকে বিশ্বাস স্থাপন করা লাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, এই জান এবং মালের হেফাজতের দায়িত্ব কার? অবশ্যই আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোটি কোটি নয়, কোটি কোটি যদি আপনার আমার টাকা থাকে, এই টাকা কোনো কাজে আসবে না, সেইটা যদি হালাল পন্থায় উপার্জন না হয়। ঠিক কি না মুসলমান? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب کرم تو اگر کرے اور بات جبا کو جو دل پر اثر کرے یا رب العالمین تمہار رحمت دستور تکائے رکھو
ইয়া রাব্বুল আলামিন নওগাঁ বদলগাছির অন্তর্ভুক্ত বিলাসবাড়ি বামনপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল মেহেরবানি করে মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে মেহেরবানি করে আজকে যে মাহফিলের যারা আয়োজন করলো, যারা কষ্ট করলো, পরিশ্রম করলো, টাকা দিল, পয়সা দিল, সকলের এই পরিশ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যিনি কথা বলার জন্য আসবেন কোরআন হাদিস থেকে, যিনারা কথা শোনার জন্য আসবেন, মেহেরবান শ্রোতা বক্তা আইজিন ওয়াইজিন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।